এমআই ফোনের ইএমএমসি চেঞ্জ বিষয়ে আপনাদের সামনে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন। এটি হচ্ছে একটি স্যামসাং কোম্পানির ইএমএমসি এবং এটি অন্য সেট থেকে একটু খুলেছি। এখন আমরা এটিকে চেক করব। এটা একটা এমআই নোট 6 প্রো ফোনে লাগাবো এবং এটি কি ফোনে আগে ব্যবহার করা ছিল ইএমএমসিটি আমরা এটি এখন চেক দিব। এবং ইএমএমসি আমাদের চেঞ্জ করার ক্ষেত্রে আরপিএমবি মার্স বি ক্লিন করা লাগবে। তো এই ইএমএমসিটি অলরেডি আরপিএমবি আছে এখানে দেখেন আপনারা। আর এটা হচ্ছে দেখেন একটা স্যামসাং ফোনে লাগা ছিল, যে স্যামসাং কোম্পানি এবং মডেল হচ্ছে M40। তো আর এই ইএমএমসিতে আরপিএমবি আছে, এই যে দেখেন যে এখানে অলরেডি আরপিএমবি এই যে কাউন্টারটা দেখাচ্ছে। এই আরপিএমবিটা আমাদের ক্লিন করতে হবে। ক্লিন করলে তারপর আমরা এটি এমআই সেটে ইউজ করতে পারবো। শুধু আরপিএমবি ক্লিন করে আমরা রিভলভ করে ইএমএমসিটি মোবাইল ফোনে লাগিয়ে ফেলবো। এবং আরপিএমবি ক্লিন করার জন্য আমি কোথায় কোথায় ক্লিন করতেছি আপনারা এই বিষয়টি ফলো করেন, তাহলেই হবে। এবং কি কি করতেছি আমি, এবং এই ধরনের কাজের ট্রেনিংয়ের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আরও বিস্তারিত আমরা দেখা যাচ্ছে এখানে অনেক সময় একটা ভিডিওর মাধ্যমে অনেক বিষয় নিয়ে আলোচনা করতে পারি না, কিছু সিম্পল বিষয় দেখানোর চেষ্টা করি। অনেকে রিকোয়েস্ট করে যে আমাদের একটি ইএমসি চেঞ্জের ভিডিও দিন, এই রিকোয়েস্টে দেখা যাচ্ছে ভিডিওটি বানানো। আর আমাদের অনেক আরও কাজ আছে, যেমন ডুয়েল সিপিইউ, একটা ফোন ডেড ফোন আমাদের কিভাবে ট্রেসিং করতে হবে, যে কোথা থেকে প্রবলেম, এ ধরনের কাজের ট্রেনিংগুলো আমরা করিয়ে থাকি এবং প্র্যাকটিক্যালি কাজগুলো করাই, আইসি উঠানো, লাগানো, আরও আনুষ্ঠানিক বিষয়। তো আমাদের দেখেন যে আরপিএমবি ক্লিন করার প্রসেস আমরা কিভাবে ব্যবহার করতেছি। আপনাকে আরপিএমবিটা মাস্ট বি ক্লিন করতে হবে, JTAG বক্সের মাধ্যমে হোক আর Wi-Fi বক্সের মাধ্যমে হোক। আমরা আরপিএমবিটা ক্লিন করব। ক্লিন করার পর তখন আমরা ওটি যে প্রসেস পূর্বে বলেছি আমি, যে রিভলভ করে আমরা ইএমএমসিটি মাদারবোর্ডে ফিক্সড করে ফেলব। তো দেখেন আমরা আরপিএমবি ক্লিনের প্রসেস চলতেছে। তো আমার এই দেখেন ফাইল অলরেডি নিচ্ছে। দেখেন যে আমাদের অলরেডি এখানে বলতেছে যে ডান, মানে আরপিএমবি অলরেডি এখন আমাদের ক্লিন হয়ে গেছে। এটি আমরা এখন যখন আবার ডিটেক্ট দেওয়ার পরে দেখেন যে কোনো আরপিএমবি না, একবারে কাউন্টার এখানে 0 আর ক্লিন, এখানে একবারে ক্লিন এবং কাউন্টার 0। তো এইভাবে আপনাদের আরপিএমবি ক্লিন করতে হবে। এখন আমাদের যে কাজ, ইএমএমসিটি খুলে নেব। খুলে নেওয়ার পর আমাদের যেই কাজ হবে, যেটিকে আপনার যদি রিভলভ করে সকেটে লাগিয়ে রাখেন তাহলে উঠে ওখান থেকে শুধু জাস্ট ফোনে ফিটিং। আর যদি আপনার মনে হয় যে না আমার আগে ইএমএমসি চেক করে নিয়ে আরপিএমবি ক্লিন করার পর আমি দেখা যাচ্ছে যে রিভলভ করব, তখন আপনি করতে পারেন। তো আমাদের আগে থেকে রিভলভ অলরেডি করা আছে, এখন শুধু ফোনে আমি ফিটিং করব। এটি হচ্ছে একটি এমআই নোট 6 প্রো ফোন। তো আমরা এখন ইএমএমসিটি ফিটিং করতেছি। দেখেন ফিটিং করার পর আমরা যে বিষয়গুলো চেক করব ওগুলো আপনাদের মাঝে শেয়ার করব। এবং এই স্টেপগুলো ফলো করলেই আপনি দেখা যাচ্ছে একটি এমআই ফোনের ইএমএমসি চেঞ্জ করতে পারবেন। এখান থেকে আমাদের আরও বিস্তারিত অনেক কাজের বিষয়ে আলোচনা, সফটওয়্যার হার্ডওয়্যার সব ধরনের কাজেরই ট্রেনিং দেওয়া হয় এবং এই সমস্ত কাজগুলো আমরা প্র্যাকটিক্যালি করাই। সমস্ত ইএমএমসিগুলো দেখা যাচ্ছে যে ইএমএমসি, সিপিইউ, পেস্টিং, নন পেস্টিং, আমরা সবগুলোই দেখা যায় আমাদের প্রায় কাজ আমাদের স্টুডেন্টের হাত দিয়েই আমরা করাই। রিবলিং, মাদারবোর্ড কিলিং, ইএমএমসি কিলিং, সিপিইউ কিলিং, যে কালো পেস্টগুলো থাকে এই সমস্ত ক্লিন করার কাজগুলো, এবং মিটারের যে মাপযোগের বিষয়, এই যাবতীয় বিষয় আমরা দেখা যাচ্ছে আমাদের স্টুডেন্টের মাধ্যমে আমরা করিয়ে থাকি। তো অনেকে আছে যে মিটারের মাপযোগ বুঝে না, আইডিয়ার উপরে কাজ করে। এবং একটা ওনারা যখন অনেক সময় দীর্ঘদিন যাবৎ যখন কাজ করে 2 বছর 5 বছর আমাদের কাছে এখানে ট্রেনিং নেওয়ার পর ওনারা বলে যে আগের চেয়ে কাজগুলো এখন কত ইজিলি লাগছে, বা আমি এখন বুঝতে পারছি যে আমি এখন কী কাজ করছি আর কেন করছি। তো এই ধরনের দেখা যাচ্ছে তাদের অনেক পরামর্শ বা মতামত পায়, এবং তারা যখন বলে যে না এখন কাজগুলো আমি ভালোভাবে করতে পারবো, এবং আমি যখন আমার দোকানে বা আমার ট্রেনিং সেন্টারে তাদের হাতে কাজ দিই এবং তারা
বিষয়গুলো বুঝতে পারে, তখন দেখা যাচ্ছে যে আমাকে বিষয়গুলো দেখে ভালো লাগে যে একজন ভাই আশা করে এসে উনি আমার কাছে কিছু শিখতে পেরেছেন। তো দেখেন যে অলরেডি আমাদের ইএমএমসি লাগানো হয়ে গেছে এবং মাদারবোর্ড ঠান্ডা করার জন্য দেখা যাচ্ছে যে একটু ওয়েট করতে হবে এবং ঠান্ডা হয়ে গেছে আমাদের। এখন আমরা এটিকে বডিতে ফিটিং করে ফ্রেমে এটিকে আমরা এখন ইএমটি ডোঙ্গলের মাধ্যমে শুধু ফ্লাশ করতে হবে। তো ফ্লাশ করার আগে আমরা একটা চেকিং দিয়ে নেব রিড ইনফো নামে, যে আমাদের ইএমএমসিটা লেগেছে না লাগেনি। যদি লেগে থাকে তাহলে দেখেন যে এখানে আমাদের অলরেডি চলে এসেছে, এখানে আমাদের বলছে সিস্টেম পার্টিশন ইজ মিসিং, ইউজার ডাটা এনক্রিপ্টেড। তার মানে কি আমাদের এখানে কোনো ফাইল দেওয়া নাই, অনলি আরপিএমবি ক্লিন করেই আমরা ইএমএমসিটি লাগিয়ে ফেলেছি। তো এখন আমরা এটা জাস্ট ইউএসবি দিয়ে ফ্লাশ করে দেবো, যেহেতু এটা ইউএসবি দিয়ে ফ্লাশ করার অপশন আছে। এখানে আমাদের কোনো ডাম্প ফাইল, কোনো ফাইল আমাদের এখানে দিতে হবে না। উইদাউট ডাম্প ফাইল ছাড়াই আমরা দেখা যাচ্ছে যে সেটটি কমপ্লিট হবে ইনশাল্লাহ। দেখেন আমাদের আপডেট না, এটার যে মডিফাই ফাইল, এই ফাইলটি আমরা দিয়ে ফ্লাশ করব, আর তাতেই আমাদের সেটটি ইনশাল্লাহ রান হবে। আর এই মডিফাই ফাইলগুলো আপনার MI Note 6 Pro এই ফাইলগুলা লিখে সার্চ করলেই আপনারা দেখা যাচ্ছে যে অনেক ওয়েবসাইটে পেতে পারেন। এই ফাইলটা কিন্তু মাস্ট বি লাগবে। এবং সাধারণ আমরা যে ফাইল অনেক সময় আছে যে মানে MI এর যে অফিসিয়াল সার্ভার থেকে নামায়, ওই ফাইল দিলে আমাদের সেট অন হবে না, হ্যাং লোগো হয়ে থেকে যাবে। কিন্তু এই EMMC চেঞ্জের ফাইল যদি আপনি আবার কোনো ওয়েবসাইট থেকে নামান, বা অনেক সময় অনেক মডেলের ফাইল আপনাকে কিনতে হতে পারে, এই ফাইলগুলো কিনে যদি আপনি যখন ফ্লাশ করবেন তখন আপনার সেটটা ইনশাল্লাহ রান হয়ে যাবে। এবং আমাদের দেখেন যে প্রতিটা প্রোগ্রামিং দিয়ে ফাইল নিচ্ছে, একটার পর একটা ফাইল নিচ্ছে। তো আমাদের ইএমএমসিটা সুন্দরভাবে লাগার কারণেই কিন্তু ফাইলটা নিচ্ছে। এবং এই ফাইলটি যখন আমাদের ফুল কমপ্লিট নেওয়া হয়ে যাবে তখন আমাদের সেটটি ইনশাল্লাহ আশা করছি অবশ্যই অন হবে। আপনারা দেখতে থাকেন যে আমাদের ফাইল পুরো প্রসেসিং নিচ্ছে, হচ্ছে, তারপর অন হচ্ছে কি হচ্ছে না। আপনাদের মাঝে যতটুক শেয়ার করা প্রয়োজন বা যেটাই হয় আমি বাস্তব আপনাদের মাঝে শেয়ার করি। অনেক সময় ব্যস্ত থাকার কারণে দেখা যাচ্ছে যে লাইভে যাওয়া হয় না, সেক্ষেত্রে দেখা যাচ্ছে এমনি সময় ভিডিও বানিয়ে দেখা যাচ্ছে আপনাদের মাঝে আবার শেয়ার করি। দেখেন আমাদের প্রায় ফ্লাশিং শেষ। এখন আমরা ফোন এখান থেকে দেখেন যে অলরেডি EMI লেখা চলে এসছে, যেহেতু আমরা ফ্লাশ করার সময় ব্যাটারি লাগিয়ে রেখেছিলাম, এই জন্য আমাদের কেবল এখনও লাগানো আছে এবং অটোমেটিকলি EMI লেখা চলে এসেছে। অনেক সময় এভাবে লাগা থাকলে অটোমেটিকলি সেট অন হয়ে যায়, আর নাহলে অনেক সময় চার্জ নিতে লাগে। দেখেন আমাদের EMI লেখা এসে এবং অ্যান্ড্রয়েড লেখা এসে, যে ডট যে তিনটি ছিল, ডট তিনটি আমাদের আপ ডাউন করতেছে, তার মানে আমাদের সেটটি রান হওয়ার জন্য প্রসেসিং চলতেছে। দেখেন যে প্রায় আমাদের প্রসেসিং শেষ, আমাদের সেটটি এখন প্রায় অন হওয়ার পর্যায়ে। আমাদের সেটটি ইনশাল্লাহ আশা করছি এখন ফুল প্রসেসিং বা প্রোগ্রাম চলে আসবে। এই দেখেন যে আমাদের MUI ভার্সন 10 দেওয়া আছে এবং আমরা এটিকে স্টেপ বাই স্টেপ নেক্সট করে আমরা ফুল প্রোগ্রামিং ঢুকবো। আর এটি আমরা লাগাই যে একটি 6/128 GB। তাহলে আমরা চাইলে এই সমস্ত সেটগুলার জিবি আমরা আপডেটও করতে পারি, র্যামও বাড়িয়ে ফেললাম এবং জিবিও বাড়িয়ে ফেললাম। এটি ছিল আগে 464 ফোন, এখন আমি এটিকে করেছি 6/128। তাহলে আমরা সেটিংসে গিয়ে আমরা সেট ফুল যখন অন হবে, অন হওয়ার পর আপনাদের আমরা দেখাবো যে 6/128 হয়েছে কি হয়নি। আর এই ভিডিওটি যে সমস্ত ভাইরা দেখছেন অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন, যাতে এ ধরনের কাজের ভিডিও অন্যান্য টেকনিশিয়ান ভাইরা দেখে কিছুটা হলেও শিখতে পারে এবং তারা এই কাজগুলো ভালোভাবে করতে পারে এবং না বুঝে যাতে কোনো ক্ষতি না হয়। অনেকে আছে যে বুঝতে পারে না কাজের প্রসেসিং, দেখা যায় সে ঘন্টার ঘন্টা পরিশ্রম করছে কিন্তু কাজে কোনো সফলতা নেই। এই দেখেন যে আমাদের 128 GB এবং 6 GB র্যাম।
তো তারা এই ভিডিওটি দেখলে এবং কাজের প্রসেসিংটা দেখলে এবং এই ধরনের যন্ত্রপাতিগুলো থাকলে তারা কাজগুলো করতে পারবে। তো অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন এবং কাজের যে গাইডলাইনটা দিলাম আমি, এটি 100% গাইডলাইন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।